ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আকস্মিক যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে তীব্র ঝড় তুলেছে। বিশ্লেষকদের মতে ওয়াশিংটনের এই সিদ্ধান্ত প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দীর্ঘদিনের নিরাপত্তা কৌশল ও রাজনৈতিক অবস্থানকে বড় ধরনের প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। বিশেষ করে আসন্ন সাধারণ নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক সমালোচনা এবং নিজ জোটের কট্টরপন্থীদের চাপে চরম রাজনৈতিক অস্বস্তিতে পড়েছেন তিনি। বহু বছর ধরে নিজেকে ওয়াশিংটনের সবচেয়ে প্রভাবশালী বিদেশি নেতা হিসেবে দাবি করে এসেছেন বেনিয়ামিন নেতানিয়াহু, কিন্তু সাম্প্রতিক ঘটনাপ্রবাহ সেই দাবিতে বড় ধাক্কা দিল। যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র হওয়ার পরও ইরানের সঙ্গে মার্কিন যুদ্ধবিরতি চুক্তিতে কার্যত উপেক্ষিতই রয়ে গেলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। দীর্ঘদিন ধরে ইরানকে ইসরায়েলের প্রধান নিরাপত্তা হুমকি হিসেবে প্রতিষ্ঠা করে রাজনীতি করছেন নেতানিয়াহু। অথচ নতুন এই চুক্তির পর পর্যবেক্ষকরা বলছেন তেহরান এখন আগের চেয়েও সুবিধাজনক ও শক্ত অবস্থানে রয়েছে। এই পরিস্থিতিকে নেতানিয়াহুর কৌশলগত ব্যর্থতা হিসেবে দেখছেন বিরোধীরা। বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদের মতে নেতানিয়াহুর সামনে এখন মাত্র দুটি পথ। নেতানিয়াহুর সামনে এখন যে দুটি পথ খোলা রয়েছে, একদিকে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংঘাতে জড়ানো, অন্যদিকে ওয়াশিংটনের চাপ মেনে নিয়ে ইসরায়েলের কৌশলগত স্বার্থে ছাড় দেওয়া। পরিস্থিতি আরও জটিল করেছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈরুতে হামলার নির্দেশ দেওয়ার সময় নেতানিয়াহু কোনো বিবেচনার পরিচয় দেননি। ট্রাম্পের এমন মন্তব্যকে রাজনৈতিক অস্ত্র হিসেবে লুফে নিয়েছে ইসরায়েলের বিরোধী শিবির। শুধু বিরোধীরাই নয়, খোদ ক্ষমতাসীন জোটের কট্টরপন্থীদের ক্ষোভের মুখেও পড়েছেন মিস্টার সিকিউরিটি খ্যাত নেতানিয়াহু। বিশেষ করে লেবানন সহ বিভিন্ন ফ্রন্টে সামরিক অভিযান বন্ধের খবরে ফুঁসে উঠছেন তারা। বিশ্লেষকদের মতে এখন ইসরায়েলের যে কোনো সামরিক পদক্ষেপকেই ওয়াশিংটনে যুদ্ধবিরতি চুক্তি ভণ্ডুলের চেষ্টা হিসেবে দেখবে। ফলে যুক্তরাষ্ট্রের কঠোর প্রতিক্রিয়ার ঝুঁকিও অনেক বেশি। অতীতের ওবামা প্রশাসনের মতো এবার আর মার্কিন কংগ্রেসকে ব্যবহার করে হোয়াইট হাউসকে পাশ কাটানোর সুযোগও নেতানিয়াহুর হাতে নেই। সাধারণত যে কোনো কূটনৈতিক বা সামরিক সাফল্যের কৃতিত্ব নিতে যিনি দ্রুত সামনে আসেন, সেই নেতানিয়াহুর বর্তমান নীরবতাই বলে দিচ্ছে আগামী সাধারণ নির্বাচনের আগে কতটা গভীর রাজনৈতিক ও কৌশলগত সংকটে পড়েছেন তিনি। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।